লিনিয়ার কম্বিনেশন আকারে। তারপর t of x square x ddx of x square সবশেষে t of x cube 3x power 4 সরি 3x কিউব লাস্টেরটাই 3 গুণ হবে। তাহলে the matrix of t আচ্ছা, এবার কলাম বরাবর হবে তাহলে। 1x x স্কোয়ার x কিউবের কোএফিসিয়েন্টগুলো, ঠিক আছে, 1 এর কোএফিসিয়েন্টগুলো কলাম বরাবর, না সরি দাঁড়াও, with respect to the ordered basis ফার্স্টের কোএফিসিয়েন্টগুলো কি কলাম হয়ে যাবে? this is m of t সমান কি হয়, এই সহগগুলো কলাম বরাবর বসে যায়। রোর সহগগুলো কলামে বসে যায়, ঠিক ফার্স্ট আছে, কলামে রোর সহগগুলো কলাম হয়ে যায়। 4টে 0, দ্বিতীয় কলামে 0 1 0 0 0 1 0 0 0 2 0, তারপরেরটায় 0 0 আর লাস্টেরটাই শুধু 3। 0 0 0 0 3। এটাই উত্তর। তোমার কোশ্চেন থাকলে বলো। না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। একই কোশ্চেন, এটা হোমওয়ার্ক থাকবে। এই বেসিস যেটা দেওয়া রয়েছে 1x x x স্কয়ার, এটার পরিবর্তে এই বেসিস দেওয়া থাকে 1 x minus 1 x minus 1 তার স্কয়ার x minus 1 তার কিউব। এটার জন্য m of t এই ম্যাট্রিক্স করবে। নেক্সট প্রবলেম।
ডিগ্রি লেস দেন ইকুয়াল টু 2 মানে কি a প্লাস bx প্লাস cx স্কোয়ার, এইটুকু ধরলেই হবে। আর তারপরটা a1 b1 c1 এর একটা নিয়ে নেবে, বা এক্স ওয়াই জেড নিলেও হবে। এক্স প্লাস বি, না এক্স নেওয়া যাবে না, এক্স ওয়াই জেড না, পি কিউ আর নিলে হবে পি কিউ আর। বাপরে এসব কি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, লেবনিজ রুল চাপাতে হবে নাকি এবার? লেবনিজ রুল ইন্টিগ্রেশনের মধ্যে ডেরিভেটিভ করা যায়। Let V be a vector space of all polynomials of degree less or equals to 2, and W be a vector space of all polynomials of degree less or equals to 3, and T from E to W defined by T of fx সমান 2 times f dash x plus integral 0 to 3 f of t dt, যেখানে fx belongs to V. Find the matrix of T with respect to the bases 1x x square of V and 1x x square x cube of W. এখানে শুধুমাত্র m of t এই ম্যাট্রিক্সটা বার করতে হবে। কি লিনিয়ার বলা আছে, পেশেন্স নিয়ে আবার করাতে পারবে? defined by fx belongs to be bilinear, ঠিক আছে। আগেরটার মতোই তো, এক জিনিস দুইবার রিপিট করতে পারবে কিনা দেখি। পারা তো উচিত, সহ্য ক্ষমতা থাকলে হবে। তাহলে v এর বেসিস বলা আছে 1x x স্কয়ার। তাহলে fx এর মান প্রথমে 1 নেব, নিয়ে t অফ 1 টা বার করব, তারপর fx এর মান x নেব, নিয়ে t অফ x, আর তারপর t অফ x স্কয়ার, এই তিনটি মান আমরা বার করব। তাহলে t অফ 1 এটা সমান কি হবে? দেখো t অফ x সমান কি ছিল, মানে t অফ fx সমান 2 টাইমস f dash of x। তাহলে এখানে কি হবে 2 টাইমস ddx of fx মানে 1 প্লাস ইন্টিগ্রাল 0 to 3 ইনটু প্রথমটা f of x মানে 1, তার মানে f of t মানে হচ্ছে 1 dt। এটা করলে কত আসছে দেখো, প্রথম ডেরিভেটিভ করলে 0, পরেরটা কি আসছে ইন্টিগ্রেশন 0 থেকে 3 dt, তাহলে কত আসছে দেখো এখানে 3, আর ইন্টিগ্রেশন 1 dt তার মানে t আপার লিমিট 3 লোয়ার লিমিট 0, তার মানে 3 মাইনাস, সরি এখানে 0 থেকে ভুল হয়েছে, এটা কি হলো 0 to x হবে এটা। ও শিট, তাহলে x এর কোনো ফাংশন এখানে আসবে না, 0 to x। ওকে, এবার লেবনিজ রুল অফ এখান ইন্টিগ্রেশন, থেকে 3টা বাইরে বেরিয়ে এসেছে, আর ইন্টিগ্রেশন 1 dt এটা করলে হয় ইন্টিগ্রেশন t কেন করব আপার লেবনিজ লিমিট রুল? x লোয়ার লিমিট 0, তার মানে x মাইনাস 0, তার মানে x 3x। আচ্ছা 3x।
এবার টি অফ ওয়ান সেই ইমেজটা এখন ডাব্লুর মধ্যে রয়েছে। ডাব্লুর এই এলিমেন্টটাকেও আমরা ডাব্লুর বেসিস ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখব। এটা সমান কি হবে 0 into 1 3 into x 0 into x square 0 into x cube 0 into x cube। similarly t of 2 t of x কেন 2 into ddx of x আরে 1x x স্কয়ার রয়েছে তো বেসিস plus integral 0 to x 3 fx fx মানে এখানে x, তাহলে f of t মানে হচ্ছে এখানে t t dt dt। প্রথমটা আসে ডেরিভেটিভ করলে 1 2 আসে 2 আর 3 বাইরে প্লাস 3/2 পরেরটা কত আসে 3 বাইরে বেরিয়ে আসে 3/2 x স্কয়ার আর t dt t স্কয়ার বাই 2 লিমিট বসালে হবে x স্কয়ার বাই 2। এটাকেও লিখব w এর বেসিস ভেক্টর গুলির লিনিয়ার কম্বিনেশন আকারে। 2 into 1 তার মানে 2 into 1 0 into x 0 into x 3/2 x স্কয়ার প্লাস 2x এটা স্কয়ার 0 হ্যাঁ 0 0 into x কিউব। হয়েছে। এবার t of x স্কয়ার t of x square 2 ddx of x square। f dash মানে তো ddx Integration of dash। তাই তো আচ্ছা fx মানে x স্কয়ার, তাহলে f of t মানে হবে t স্কয়ার dt। প্রথমটা হচ্ছে 2x তার মানে 4x x কিউব হবে x কিউব প্রথমে ওটা লিখে নি হ্যাঁ 4x প্লাস ওখানে x কিউব হবে এটা করলে হবে t কিউব বাই 3 3 কেটে যাচ্ছে লিমিট বসালে x কিউব, তাহলে 4x প্লাস x কিউব লিনিয়ার সমান কম্বিনেশন 0 into 1 একদম 4 into 4 x into x 0 0 into x আর square এটা 1 into হ্যাঁ 1 into x cube। তিনটের আমরা ইমেজটা বার করে নিয়েছি। এখন এদের সহগগুলিকে কলাম বরাবর লিখলেই আমরা m of t সেই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে m of t সমান প্রথম কলামে আসবে 0 3 0 0, পরের কলামে আসবে 2 0 3/2 0, তারপরের কলামে 0 4 0 1, এটাই হচ্ছে রিকোয়ার্ড ম্যাট্রিক্স। কোনো কোশ্চেন থাকলে বলো। তো ওই যে f of x equal to x আর f of 1 equal to 1 ওইটা কি করে বলছো? আরেকবার বলো। মানে প্রথমটা ওইটা কি করে বলছো? আরেকবার বলো, কথা শুনতে পাইনি, কেটে যাচ্ছিল বলো। সরি বলছি যে প্রথমটা বললে না যে f of 1 equal to 1 আর তারপরটা বললে f of x equal to x ওইটা কি করে বলতে পারে? এখানে দেখো বলছে ফাইন্ড the matrix of T with respect to the bases 1x x square of V and 1x x square x cube of W। মানে T যে ম্যাপিংটা বলা আছে V to W, V এর বেসিসটা হচ্ছে এটা 1x x square।
বেসিসের ইমেজগুলো আমরা বার করব। প্রথমে আমরা টি অফ 1 বার করব, তারপর টি অফ এক্স বার করব, আর টি অফ এক্স স্কোয়ার বার করব। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা পলিনোমিয়াল, এক একটা এফএক্স। প্রথম যখন নেবে এই 1, তখন এফএক্স সমান 1, সেই জন্য আমরা এফএক্স এর পরিবর্তে এই যে 1, সেই 1 এখানে বসিয়েছি। এটা সমান কি 2 ইনটু এফ ড্যাশ অফ এক্স, মানে ডেরিভেটিভ, তারপর ddx অফ 1 প্লাস ইন্টিগ্রেশন 0 টু x 3 ইনটু এই যে 3 এফ অফ টি। তো এখানে এফ অফ এক্স মানে হচ্ছে 1, মানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাহলে এফ অফ টি দিলেও সেই কনস্ট্যান্ট মানে থাকবে, তার মানে 1। পরেরটা খেয়াল করো এক্স, তাহলে এইখানে এক্স বসবে, আর এইখানে এফ অফ টি, তাহলে যদি এফ অফ এক্স সমান এক্স হয়, তাহলে এফ অফ টি সমান টি হবে, এটা পরেরটা এক্স স্কোয়ার, সেই জন্য এখানে টি স্কোয়ার। দাদা, চলো বলছি যে প্রবলেম 1 এর ওই যে এমটি বের করলাম না, ওই আনসারটা একটু দেখুন। অফলাইন ক্লাস হলে কত ভালো হতো, অনলাইন মানে সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকা, চোখ যাবে ওখানে শেষ হয়ে। চেনা চেনা লাগছে। 8-3 থেকে 8-2, কার্ডটি বের করতে হবে, একদম চেনা অঙ্ক। ইমেজ টি, ডাইমেনশন অফ কার্ডটি, ডাইমেনশন অফ ইমেজ টি সব বের করতে হবে, ডাইমেনশন অফ কার্ডটি এসব বের করতে হবে। এটা বাড়ির কাজ থাকবে। টি ফ্রম r3 থেকে r2 ডিফাইন্ড বাই টি অফ এক্স ওয়াই জেড সমান এক্স প্লাস জেড, ওয়াই প্লাস জেড, যেখানে এক্স ওয়াই জেড বিলংস টু r3। ফাইন্ড কার্টি, ইমটি, ডাইমেনশন অফ কার্টি এন্ড ডাইমেনশন অফ ইমটি। এগুলো দেখে নাও, লিখে নাও এগুলো, যেগুলো বললাম প্রত্যেকটা পরীক্ষা এসছে।
এটা হয়েছে? হ্যাঁ হয়েছে। স্যার এটা কি রিং ফিল্ডের রিং? খারাপ কিছু বললাম নাকি? মাস্টার মনে হয় রেগে রয়েছে। 1000 টাকা এমনি এমনি দিই তোমার কৌশিক? সত্যি একজনের মেন্টালিটি এক রকম। বেশ করেছি আমি বলেছি গ্রুপের মধ্যে। কী সব কমেন্ট করছে নিচ থেকে। রিং পড়াচ্ছে, লিখেছে গোল্ডেন রিং। যত সব পড়াশোনা তো করে না, ঝাঁটাচ্ছে বসে বসে। রিংয়ের জন্য গ্রুপ? আচ্ছা, প্লাস হচ্ছে যোগের সাপেক্ষে কমিউটেটিভ, ডট গুণের সাপেক্ষে সেমি গ্রুপ। মানে কি ক্লোজড আর অ্যাসোসিয়েটিভ ফর্ম করবে জাস্ট। এবার অ্যাসোসিয়েটিভিটিকে প্রপার্টি স্যাটিসফাই করবে নাকি? এনি 3 এলিমেন্টস লিখেছে। এটা ভালো করে শিখতে হবে রিং ফিল্ডটা, 6 সেমে খুব লাগবে এটা, ফাইনাল সেমিস্টার। লেফট, ওরে বাবা রে, লেফট ডিস্ট্রিবিউশন ল ক্লাস 11-এর জিনিস। রাইট ডিস্ট্রিবিউশনও নিশ্চয়ই থাকবে। ডান দিক দিয়ে যদি ডট প্রোডাক্ট করি, বি প্লাস সি ডটে বি এ প্লাস সি এ,
ring এর definition, a non-empty set R is said to form a ring with respect to two binary compositions. আমরা যখন গ্রুপ করেছিলাম তখন দেখেছিলাম যে একটা নন এমটি সেট জি কোনো একটা বাইনারি কম্পোজিশন, কোথাও অ্যাডিশন বা কোথাও মাল্টিপ্লিকেশন বা অন্য কোনো কম্পোজিশন, তার সাপেক্ষে গ্রুপ ফর্ম করেছিল। মানে গ্রুপ ডিফাইন করার সময় একটা মাত্র বাইনারি কম্পোজিশনের কথা বলা হয়েছে, কিন্তু রিং তৈরি করার সময় সেখানে দুটো বাইনারি কম্পোজিশন থাকবে, একটা অ্যাডিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে a non-empty set R is said to form a ring with respect to two binary compositions, একটা addition আর একটা হচ্ছে multiplication। দুটোর সাপেক্ষে রিং ফর্ম করবে কখন? if the following conditions hold বা are satisfied। এক নম্বরটা হচ্ছে R plus is a commutative group, তার মানে এই নন এমটি সেট R যদি অ্যাডিশন বা যোগের সাপেক্ষে একটা কমিউটেটিভ গ্রুপ হয়, এটা। দু নম্বর, আর ডটের সাপেক্ষে মানে গুণের সাপেক্ষে একটা সেমি গ্রুপ হবে। আর তিন নম্বর হচ্ছে লেফট এবং রাইট ডিস্ট্রিবিউশন ল তারা হোল্ড করবে। সেগুলো কি কি? লেফট ডিস্ট্রিবিউশন হচ্ছে এ ডট বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি, আর রাইটটা হচ্ছে বি প্লাস সি ডট এ সমান বি ডট এ প্লাস সি ডট এ। এটা হোল্ড করবে। তার মানে এই তিনটি কন্ডিশন হোল্ড করলে তখন ওই আর প্লাস ডট, মানে এরকম ভাবে লিখবো আমরা, তিনটে একসঙ্গে আর প্লাস ডট, আর বাইনারি অপারেশনস গুলো হচ্ছে একটা অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন। তখন এই আর প্লাস ডট এটাকে বলা হবে একটা রিং। এই ডেফিনেশনটা বললেও ঠিক আছে। এবার যেটা করা হয় যে এই কন্ডিশনস গুলোকে একটু ভেঙে ভেঙে এক্সপ্লিসিট ফর্মে লেখা হয়। এখন দেখো এই আর প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, তো আমরা জানি যে গ্রুপ ফর্ম করতে হলে চারটি কন্ডিশন সেখানে আমাদের স্যাটিসফাই করাতে হয়। প্রথমটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, তারপর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি, তারপর এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, তারপর ইনভার্স, তারপর হলো এক্সিস্টেন্স অফ ইনভার্স। এই চারটি প্রপার্টি হলো গ্রুপ প্রমাণ করার জন্য। প্লাস এখানে বলা আছে কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ বলার জন্য আরো একটা কন্ডিশন যে এ প্লাস বি সমান বি প্লাস এ। তাহলে আর প্লাস এটা একটা কমিউটেটিভ গ্রুপ, এটা বলা মানে এখানে পাঁচটা কন্ডিশনের কথা বলা হলো। মানে এখানে আমাদের মোট পাঁচটা কন্ডিশন আসলো। চারটে করলে গ্রুপ হবে। এবার গ্রুপের উপরে সেমি গ্রুপ কাকে বলা হয়েছে? সেমি গ্রুপ মানে হচ্ছে সেখানে দুটো কন্ডিশন থাকে, শুধুমাত্র ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ। তার মানে এখানে আর গুণের সাপেক্ষে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে এবং মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ মানে এখানে দুটো কন্ডিশন রয়েছে, আর তার সঙ্গে এই নিচে দুটো কন্ডিশন, মোট 5 আর 2 এ 7 আর 2 এ 9। এই 9টা কন্ডিশন স্যাটিসফাই করলে তখনই বলা হয় যে আর প্লাস ডট এটা একটা রিং ফর্ম করবে। এখন এই 9টা কন্ডিশনকে আমরা পরপর লিখবো। প্রথম কাজটা হবে আর প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, তার যে পাঁচটা কন্ডিশন। এক্সাম্পল দিয়ে বলবে নাকি? z প্লাস n প্লাস 2z প্লাস mz প্লাস ডট কিউ প্লাস ডট তো গ্রুপ ফর্ম করে না। কে রে? শ্রীনাথ? ওরে বাবা, এত দেরিতে!
প্রথম পাঁচটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপের জন্য কন্ডিশন। এবার কি এগুলো লিখবে? প্রথমটা ক্লোজার, ওরে বাবা রে, তার মানে পেজেস নিয়ে পড়ানো। আর এর দুটো এলিমেন্টের যোগফল আর এর মধ্যেই থাকবে। দু নম্বর কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, মানে ব্র্যাকেটটাকে আমরা ইচ্ছা মতো সরাতে পারবো। আচ্ছা দাদা, একটা বাইনারি কম্পোজিশনের উপর কখনো রিং ফিল্ড হয় না? না না, দুটো কম্পোজিশন। প্রথম পাঁচটা অ্যাডিশনের জন্য। হ্যাঁ, প্রথম পাঁচটা হচ্ছে আর প্লাস অ্যাডিশনের জন্য। 3 নম্বরটা বলেছিলাম এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এই তিনটি যদি হোল্ড করে তাহলে মনোয়েড বলা হয়, ঠিক আছে? আর 4টে ফর্ম করলে গ্রুপ, আর 5টা ফর্ম করলে অ্যাবেলিয়ান। মানে যোগের সাপেক্ষে আইডেন্টিটি, গুণের সাপেক্ষে কিন্তু বলা হচ্ছে না এখানে, এটা পরে। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, যেটাকে ডিনোট করা হয় জিরো in R such that, তো আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি হচ্ছে তার সঙ্গে আমরা যে এলিমেন্টই যোগ করি না কেন সেই এলিমেন্টই ফেরত পাবো। সে ডান দিক থেকে যোগ করি স্ক্রিনের দিকে আর তাকাতে পারছি না, বাঁ দিক থেকেই যোগ করি, চোখ খারাপ হয়ে যায় মনে। এটা। 4 নম্বর হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স, কেন যে বিকেলে পড়ায়? তার মানে ফর ইচ এলিমেন্ট এ ইন আর, মানে আর এর প্রত্যেকটা এলিমেন্ট এর জন্য আমরা আরেকটা এলিমেন্ট পাবো। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট যেটাকে আমরা মাইনাস এ দিয়ে ডিনোট করি, মানে অ্যাডিটিভ ইনভার্স যেটা বলা হয়, মাইনাস এ in R such that a plus minus a সমান আইডেন্টিটি, মানে 0। আচ্ছা, 5 নম্বর কি কমিউটেটিভ প্রপার্টি, তার মানে a plus b সমান b plus a for all a, b belongs to R। তাহলে এই পাঁচটা হচ্ছে R প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে, তার পাঁচটা কন্ডিশন। তারপর কি ছিল যে R ডট একটা সেমি গ্রুপ হবে, মানে গুণের সাপেক্ষে R সেমি গ্রুপ, তার মানে সেখানে ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থাকবে। তাহলে 6 নম্বর কন্ডিশন হচ্ছে, এবার গুণের সাপেক্ষে লিখব। তো গুণের সাপেক্ষে ক্লোজার, এটা মানে হচ্ছে দুটি এলিমেন্টের গুণফল আর এর মধ্যেই থাকবে। ফর অল a, b belongs to R। 7 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, মানে গুণের সাপেক্ষে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, রিং ফিল্ড, মানে ব্র্যাকেটটাকে আমরা সরাতে পারবো। 8 নম্বর কি ছিল, ওই লেফট আর রাইট ইনভার্স। ইনভার্স না, সরি, লেফট আর রাইট ডিস্ট্রিবিউশন ল। সেটাই বলছি, ইনভার্স কেন হবে, মানে ভাবছি। তার মানে a ডট b প্লাস a ডট c, আর 9 নম্বরটা হচ্ছে b প্লাস c আগে
ওই তো বাঁ দিক দিয়ে এদিকে গুণ হবে, তারপর ডান ডট দিক দিয়ে এদিকে গুণ হবে। হ্যাঁ, এ, ডট থাকবে কিন্তু তাহলে বি ডট এ সি এ লেখা যাবে না, বি ডট সি প্লাস সি ডট। ডট এ হ্যাঁ, ফর অল এবিসি বিলংস টু belongs to R। আর। এই নটা কন্ডিশন স্যাটিসফাই করলে তখন আর প্লাস ডট এটাকে বলা হয় একটা রিং ফর্ম করবে। আরে উপরে কি সব পেন পেন্সিল ইরেজার ফিরেজার দিয়ে আনছান, ওই বাক্সটা তো সরাতে পারে। বাক্সটা কাটার সিস্টেম নেই নাকি? উপরে দ্য রিং আচ্ছা হয়ে যাচ্ছে। ইজ ডিনোটেড বাই আর, প্রথম কম্পোজিশন প্লাস, পরের কম্পোজিশন ডট। রিংটাকে প্রকাশ করা হবে আর প্লাস ডট এই আকারে, বা কোথাও কোথাও শুধুমাত্র আর দিয়েও প্রকাশ করা হয়। তার মানেই আমরা বুঝবো আর প্লাস ডট এর কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখো যোগের সাপেক্ষে এই আর প্লাস কিন্তু অলওয়েজ কমোডেটিভ, যোগের সাপেক্ষে কিছু বলা হচ্ছে না। কিন্তু এখানে গুণের সাপেক্ষে কমোডেটিভ হবে কিনা সেটা কিন্তু এই নটা কন্ডিশনের মধ্যে কোথাও বলা নেই। মানে এ ডট বি সমান বি ডট এ হবে কিনা সেটা কোথাও কিন্তু এখানে বলা হচ্ছে না। এখন যদি এই রিংটা গুণের সাপেক্ষে কমোডেটিভ হয়, তার মানে যদি এ ডট বি সমান বি ডট হয়ে যায়, তখন রিংটাকে বলা হবে একটা কমোডেটিভ রিং। তার মানে কমোডেটিভ রিং বলতে আমরা বুঝবো যে ওই রিংটা গুণের সাপেক্ষে কমোডেটিভ। যোগের সাপেক্ষে তো হবে, ডেফিনেশনেই বলা আছে, যোগের সাপেক্ষে কিন্তু বলা হচ্ছে না। যোগের সাপেক্ষে অলওয়েজ হয়ে যাবে 5 নম্বর কন্ডিশন অনুযায়ী। কমোডেটিভ রিং বলতে আমরা বুঝবো যে সেই রিংটা গুণের সাপেক্ষে কমোডেটিভ। তাহলে R is said to be a commutative ring তখন যদি কিনা মাল্টিপ্লিকেশন সে কমিউটেটিভ হয়। if that is a dot b equal to b dot a for all ab belongs to R. multiplication is commutative, that is a dot b সমান b dot a for all ab belongs to R। ঠিক আছে, it should be। এবার দেখো এই যে রিং এর মধ্যে যে যোগের সাপেক্ষে অ্যাডিটিভ ইনভার্স মানে জিরো, সেটাকে বলা হয় রিং এর জিরো এলিমেন্ট। মানে রিং এর জিরো এলিমেন্ট বলতে আমরা বুঝবো রিং এর যোগের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে the additive identity zero in R is called the zero element in R। আচ্ছা, এবার দেখো আমাদের রিং এর ডেফিনেশনে গুণের সাপেক্ষে আইডেন্টিটি থাকবে কিনা সেটা কিন্তু কোথাও বলা হয়নি। তাহলে এখন যদি গুণের সাপেক্ষে এই রিং এর আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে, তখন রিংটাকে বলা হবে এ রিং উইথ ইউনিটি। কি লিখবো দেখো, গুণের সাপেক্ষে আইডেন্টিটি তো 1 হবে, কারণ a ইন্টু 1 মানে a হয়। 1 এর সঙ্গে যেটাই গুণ করুন এলিমেন্টটাই চলে আসবে। 1টা হচ্ছে আইডেন্টিটি। E in R
is said to be multiplicative identity. মানে গুণের সাপেক্ষে আইডেন্টিটি বলা হবে কখন না এর সঙ্গে আমরা যে এলিমেন্টটি গুণ করি না কেন ঠিক সেই এলিমেন্টটি ফিরে পাবো। মানে এ ডট ই সমান ই ডট এ সমান এ হতে হবে ফর অল এ বিলংস টু আর। এখন এই সব রিং এর মধ্যে এরকম মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখন যে সমস্ত রিং এর মধ্যে এই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্সিস্ট করবে সেই সমস্ত রিং গুলোকে বলা হবে এ রিং উইথ ইউনিটি। আচ্ছা, তাহলে আর মে অর মে নট contain a multiplicative identity. মানে এরকম ই এলিমেন্ট প্রত্যেকটা রিং এর মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি থাকে মানে if such element exist in R, যদি আর এর মধ্যে এরকম কোন এলিমেন্ট থেকে থাকে তাহলে সেই এলিমেন্টটা ইউনিক হবে, মানে একটাই থাকবে। Then it is unique and is called আর সেই এলিমেন্টটাকে বলা হবে the unity in R, আর এর ইউনিটি। আর সেক্ষেত্রে রিংটাকে বলা হবে and the ring is called আর রিংটাকে বলা হবে a ring with unity। নাও ডেফিনেশনটা দেখে নাও। তাই তো। আর ইউনিটিকে প্রকাশ করা হয় সাধারণত এই ক্যাপিটাল আই সিম্বলের মাধ্যমে। ও, ডেফিনেশনটা ভালো করে বুঝে নাও। আইডেন্টিটি এলিমেন্ট তো ওয়ান ছাড়া অনেক কিছুই হতে পারে, হাফ ওয়ান ছাড়া অনেক কিছুই হবে। ঠিকই তো। স্যার এর আগের পেজটা একটু দিন না, ওই যেখানে ওই 1 2 3 করে সবগুলো পরপর লেখা ছিল।
স্যার ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ দাদা হ্যাঁ, বলছি এই রিংটা কি সবসময় অর্ডিনারি প্লাস আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হবে নাকি অন্য কোনো বাইনারি কম্পোজিশনও হতে পারে? না অন্য বাইনারি কম্পোজিশন হতে পারে, ঠিক আছে। তো আমরা যেমন দেখবো এই ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশন অফ মডিউলো ক্লাসেস, হ্যাঁ, গাউসিয়ান ইন্টিজার্স, বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। তোমরা এক্সাম্পল গুলো মূলত বই থেকেই দেখবে। এগুলো রিং গ্রুপ 1 এর সময় সব বলা হয়েছিল, একই টাইপের এখানেও আছে। আমি কয়েকটা বলি। বাপরে, দেখো ফোন তো সাংঘাতিক গরম হয়ে যাচ্ছে। Z প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ হয়। এই তো জেড প্লাস। সেট অফ ইন্টিজার্স যোগের সাপেক্ষে একটা কমিউটেটিভ গ্রুপ হয়, আমরা জানি। বলতে বলতে জেড প্লাস। ইজ এ কমিউটেটিভ গ্রুপ। আর কি হতে হয় যে গুণের সাপেক্ষে সে সেমি গ্রুপ হয় কিনা। অবভিয়াসলি হবে। Z ডট একটা সেমি গ্রুপ হবে। হবে। হ্যাঁ দাদা, ক্লোজড আর অ্যাসোসিয়েটিভ হবে। হ্যাঁ, গুণের সাপেক্ষে ক্লোজ অ্যাসোসিয়েটিভ দুটোই হবে। Z ডট ইজ এ সেমি গ্রুপ। আচ্ছা আচ্ছা, সেটা পরে বলতে, ঠিক আছে। আর আমরা জানি যে সেট অফ ইন্টিজার্স এর মধ্যে ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, লেফট রাইট দুটোই। The distribution laws hold. চলো দেখো, Z প্লাস কমিউটেটিভ গ্রুপ, Z ডট সেমি গ্রুপ এবং তার সঙ্গে জিরো ডিস্ট্রিবিউশন ল। রিং হওয়ার জন্য যে 9টি কন্ডিশন ছিল সবগুলো স্যাটিসফাই করছে এখানে। Therefore Z প্লাস ডট is a ring. আচ্ছা, এবার বলো, রিং তো বলতে পারলাম, তো এটা কি কমিউটেটিভ রিং হবে? অবভিয়াসলি এ হ্যাঁ ডট দাদা, বি বি ডট এ কমিউটেটিভ হবে। কেন? অবশ্যই হবে। a ডট b ইকুয়ালস টু b ডট a হবে, মানে গুণ তো। 2 গুণ 3 ইকুয়ালস টু 3 গুণ 2। কমিউটেটিভ অর্থ হচ্ছে যদি সেই রিংটা গুণের সাপেক্ষে কমিউটেটিভ হয়। একদম। তো দুটো ইন্টিজারের গুণফল অলওয়েজ কমিউটেটিভ। হুম। তার মানে a ডট b সমান b ডট a। এই রিংটাকে আমরা কমিউটেটিভ রিংও বলতে পারবো। রিং উইথ ইউনিটি বলতে পারবো। আইডেন্টিটি হ্যাঁ বলা এক্সিস্ট যাবে, করবে এক না। আছে তাই। হ্যাঁ, ও রিং হ্যাঁ, উইথ এক আছে তো। ইউনিটি তার মানে হচ্ছে এক আছে তো। রিং এর মধ্যে গুণের সাপেক্ষে আইডেন্টিটি থাকতে হবে, যেটা আছে 1। কারণ 1 ইনটু a সমান a ইনটু 1 সমান a। হুম। তার মানে 1টা হচ্ছে গুণের সাপেক্ষে আইডেন্টিটি। তার মানে এই রিং এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্সিস্ট করছে, সেই জন্য এটাকে রিং উইথ ইউনিটি বলতে পারবো। তার মানে ইট ইজ এ কমিউটেটিভ, এটা আগেই বললাম, ইট ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। বোঝা গেল? একই রকম ভাবে সেট অফ রেশনাল নাম্বারস q প্লাস ডট, এটাকেও বলতে পারবো এটা একটা কমিউটেটিভ রিং বাই সিমিলার আর্গুমেন্টস। with unity. R plus dot, Obviously. real numbers is set with addition and multiplication. এটাও একটা commutative ring with unity. C plus dot,
কমপ্লেক্স নাম্বারের সেট উইথ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, সেটাও একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। প্রত্যেকটা ক্ষেত্রেই ইউনিটি হচ্ছে 1। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা 1 + 0 * i ভাবতে পারি, তার মানে আলটিমেটলি 1। এবার একটা শর্ট কোশ্চেন দেয় যে এমন একটা রিং এর এক্সাম্পল দাও যেটা হচ্ছে রিং উইদাউট ইউনিটি, মানে ইউনিটি থাকবে না। 2z প্লাস ডট, হ্যাঁ 2z প্লাস ডট হবে, 3z প্লাস ডট এরকম। দেখো nz প্লাস ডট। m এর মানটা কেমন তাহলে? ন্যাচারাল নাম্বার গ্রেটার দ্যান 1। হ্যাঁ, এখন গ্রেটার দ্যান 1 বলতে হবে। দেখো 2z প্লাস ডট, আচ্ছা 2z প্লাস ডট এটা রিং হবে তো, সেটা আগে বলো। হবে। হ্যাঁ কি করে রিং হবে। হবে না? ওই 9টা কন্ডিশনই তো স্যাটিসফাই করছে। হ্যাঁ, প্রথম কন্ডিশনটা ছিল যে 2z যোগের সাপেক্ষে 2z প্লাস সে একটা কমিউটেটিভ গ্রুপ হবে কিনা। তো mz প্লাস কমিউটেটিভ গ্রুপ হয় আমরা জানি, 2z প্লাস অবভিয়াসলি ওটাই হবে। ভাবছিলাম mz প্লাস যদি কমিউটেটিভ হয় তারপর তাহলে 2z প্লাস গুণের কোনো সাপেক্ষে কমিউটেটিভ হবে সেমি গ্রুপ হয় কিনা, হবে। গুণের সাপেক্ষে ক্লোজার হবে, অ্যাসোসিয়েটিভ হবে, না জানি। এন্ড ডিস্ট্রিবিউশন ল হোল্ড। তাহলে এখানে 2z প্লাস ডট এটা একটা রিং হবে, কমিউটেটিভ হবে। হ্যাঁ হ্যাঁ দাদা হবে। ইন্টিজারের গুণফল তো, ইভেন ইন্টিজার্স এর গুণফল, দাঁড়াও 1 মিনিট। এটা একটা কমিউটেটিভ রিং। ইভেন ইন্টিজার্স এর গুণফল এবার ইউনিটি থাকবে কিনা সেটা বলতে হবে। হবে তো। তো দেখো গুণের সাপেক্ষে ইউনিটি মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সেটা হচ্ছে 1। এখন আমি দেখবো যে 1 এলিমেন্টটা এই সেটের মধ্যে আছে কিনা। 2z এটা হচ্ছে ইভেন ইন্টিজার্স এর সেট, যার এলিমেন্টস গুলো এরকম হয় 0 ± 2 ± 4 ± 6 এরকম। এই সেটটার মধ্যে 1 কখনোই আসবে না, মানে 1 ডাজ নট বিলং টু 2z। মানে এই রিং তার যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সে কিন্তু কন্টেন করছে না, তার মানে এটা একটা রিং উইদাউট ইউনিটি। একই রকম ভাবে তুমি বলতে পারো যে mz প্লাস ডট m এর মান যদি mz প্লাস ডট, যেখানে m একটা ন্যাচারাল নাম্বার, পাশে লিখে দিই, যেখানে m বিলংস টু n এবং m এর মানটা 1 এর থেকে বড়। কেন 1 এর থেকে বড় পরে বলছি আমি। তাহলে mz প্লাস ডট যেখানে m ন্যাচারাল নাম্বার এবং m এর মানটা 1 এর থেকে বড়, এটা একটা কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি। মানে সেখানেও এই 1 এলিমেন্টটা থাকবে না। তো এখন m-টা 1 এর থেকে বড় কেন নিয়েছি? দেখো যদি m সমান 1 হতো তাহলে এইখানে কি আসতো, z প্লাস ডট। m সমান 1 নিলে 1z, তাহলে z চলে আসতো, অবভিয়াসলি z এর মধ্যে কমিউটেটিভ তো 1 থাকবে, তখন কিন্তু রিং উইথ ইউনিটি বলতাম। আর m যখনই 1 এর থেকে বড় তখন আর 1 কন্টেন্ট করছে না ওই সেটটা, সেক্ষেত্রে রিং উইদাউট ইউনিটি। দেখে নাও এটা। বুঝতে পারলে বলবে। হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে হ্যাঁ ঠিক আছে। এবার দেখো
এখানে অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন বিভিন্ন রকম আসতে পারে, অর্ডিনারি সেটা কিন্তু নয়। ম্যাট্রিক্সের গুণফল, ম্যাট্রিক্সের যোগফল আসতে পারে, কমপ্লেক্স নাম্বারের গুণফল, কমপ্লেক্স নাম্বারের যোগফল আসতে পারে, বা মডিউলো ক্লাসের যোগফল গুণফল আসতে পারে, এরকম। ঠিক আছে, এখন বলো, আমি বিস্তারিত লিখবো না, সিঙ্গুলার ম্যাট্রিক্স। তোমরা এগুলো জানো সব। সিঙ্গুলার ম্যাট্রিক্স M2 R প্লাস ডট, এখানে বলে রাখি এইখানে যোগটা কিন্তু ম্যাট্রিক্সের যোগফল, জানি, আর গুণটাও হচ্ছে গুণ। ম্যাট্রিক্সের গুণফল। আর M2R এটা হচ্ছে সমস্ত 2x2 রিয়েল ম্যাট্রিক্সের সেট। এখন বলো এই সেটটা একটা রিং ফর্ম করবে কিনা, কি করে বুঝবো যে M2R যোগের সাপেক্ষে কমিউটেটিভ রিং কমিউটেটিভ গ্রুপ হয় কিনা সেটা আগে বলো। হয়। M2R যোগের সাপেক্ষে বলছো কমিউটেটিভ গ্রুপ, ঠিক। M2R ডট মানে গুণের সাপেক্ষে সেমি গ্রুপ হবে? হবে না। হ্যাঁ দাদা হবে, হবে। হ্যাঁ, কারণ M2R সেমি গ্রুপ হতে কি লাগে? ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ লাগে। দুটো 2x2 ম্যাট্রিক্সের গুণফল, এগেইন এ 2x2 ম্যাট্রিক্স তবে ক্লোজার হবে, আর ম্যাট্রিক্সের গুণফল আমরা জানি অ্যাসোসিয়েটিভ হয়। তাহলে M2R ডট অ্যাসোসিয়েটিভ, আর ডিস্ট্রিবিউশন ল ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে হোল্ড করে। তাহলে M2R প্লাস ডট একটা রিং ফর্ম করছে। আচ্ছা, এখানে বলো এই রিং এর জিরো এলিমেন্ট কোনটা হবে? নাল এলিমেন্ট 0 0 0, চারটে জিরো। নাল ম্যাট্রিক্স, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে নাল ম্যাট্রিক্স মানে 0 0 0 0, সেটা রিং এর জন্য জিরো এলিমেন্ট। আর ইউনিটি কোনটা হবে, বাধাও থাকবে কিনা? I2 1 0 0 1, আচ্ছা, I2 রাইট। হ্যাঁ is a ring with unity, যেখানে O2 মানে 2x2 নাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে রিং এর জিরো এলিমেন্ট, আর I2 1 0 0 1 এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা ইউনিটি বলা হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলো এই রিংটা কি কমিউটেটিভ হবে? না দাদা, কমিউটেটিভ হবে না। কেন? আগে পরে গুণ করলে উল্টো পাল্টা হয়ে যাবে। কাদের গুণ করবে? ওই তো তিনটে, যদি ওই দুটো ম্যাট্রিক্স যদি নিই তাহলে যদি a ডট বি নট ইকুয়ালস টু বি ডট এ, হ্যাঁ, এবার এখানে যে সিঙ্গুলার নন সিঙ্গুলার ওই থাকলে তবে এরকম কি ব্যাপার আছে? তার মানে ইন জেনারেল সমস্ত ম্যাট্রিক্সের জন্য a ডট বি নট ইকুয়ালস টু বি ডট এ। আমরা জানি যে ম্যাট্রিক্সের গুণফল ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল, তাহলে ইট ইজ নট এ কমিউটেটিভ রিং। কেন? কারণ আমরা জানি যে ম্যাট্রিক্সের গুণফল ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল। আমি ওইটাই ভাবছিলাম, এই জন্য না বলেছিলাম তখন, নট ইকুয়ালস টু বি ডট এ, ভুল করে হয়ে গেছে। আমি এই কন্ডিশনটা আগে নিয়ে চলে গেছি। হ্যাঁ, সেই জন্য এটা একটা নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ইন জেনারেল গুণফল কখনো কমিউটেটিভ হয় না। এমন কিছু ম্যাট্রিক্স বলো তো